সখী বা ধরো বন্ধু, যে শব্দটা বলতে পারো বাবা, মা, দাদু, দিদা বা ঠাম্মির পরেই বুঝতে শিখেছিলাম। সখী যে ভীষণ কাছের, যার সাথে সব কিছু শেয়ার করা যায়, সব সময়ের সাথী, যারা সুখে দুঃখে পাশে পাবো যাদের, তারাই তো বন্ধু। আর দেখো না, সময়ের সাথে সাথে আমাদের মতো অনেকের কাছে এই শব্দটা আজ বড়ই ফিকে হয়ে গেছে, বিশেষ করে আমাদের মতো অনেক মেয়ের কাছে, যারা নিজেদের কেরিয়ার, পড়াশুনো বা ধরো সেই প্রিয় বন্ধুগুলোর হাত ছেড়ে আর সেই প্রিয় মানুষটার হাত ধরে পাড়ি দিয়েছে দূর দেশে। কিন্তু দূর দেশে গিয়ে তারা আজ বড়ই একা। দুটো কথা বলার মতো বা কোনো কিছুর জন্য পাশে থাকার মতো কাউকেই আজকে তারা পায় না। ঝাঁ চকচকে বিল্ডিংয়ের মাঝে বা ধরো খুব ভালো একটা লাইফস্টাইল থাকা সত্ত্বেও কোথাও যেন একটা শূন্যতা আছে। কিন্তু বহু বছর পরে আমাদের সেই শূন্যতা কাটিয়েছে সখী। আর আজকের গল্প সেই সখীকে নিয়েই। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। 5 বছর, হ্যাঁ, দীর্ঘ 5 বছর বাদে বলতে পারো এইরকম একটা ভিন্ন স্বাদের এবং একান্ত নিজের মতো করে একটা সময় পেলাম। আর আজকে সেই সময়টার সাথেই চুটিয়ে আনন্দ করতে যাচ্ছি। তবে কথাটা কেন বললাম সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। আজ আমি যেখানে যাচ্ছি সেই গন্তব্যস্থলটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে। প্রায় বলতে পারো এই জায়গাটাতে আমরা রোজই আসি, তাও আজকে মনে হচ্ছে যেন কখন ওইখানে যাব। ঘড়িতে ওই এখন 10:30 মতো বাজে, আর আমি এখন চলে এসেছি ভেন্যুতে। অবশ্য এসেই দেখি আমার মতো আরও অনেকে এসে গেছে। আসলে কি বলতো, যদিও প্রোগ্রামটা স্টার্ট হবে 12টা থেকে, কিন্তু ইভেন্ট স্টার্ট হওয়ার আগে তো অনেক কিছুই কাজ থাকে, আর সেই কাজের মধ্যে অন্যতম হলো ডেকোরেশন। আর এখন সেটাই হচ্ছে। কোথাও ড্রিঙ্কসের কাউন্টার গোছানো হচ্ছে, কোথাও আবার স্ন্যাক্সের কাউন্টার। আবার কেউ কেউ টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছে, আবার কেউ কেউ রুম। বলতে পারে সবাই মিলেই কাঁধে কাঁধ রেখে জোর প্রস্তুতি পর্ব চলছে। তবে আজকে এই পুরো ইভেন্টটার কিন্তু একটা বিশেষত্ব আছে, আর সেটা হচ্ছে এই যা কিছু অ্যারেঞ্জমেন্ট দেখছো, মানে সেটা সাজানো থেকে শুরু করে বা আদার্স যা যা অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো সবগুলোই কিন্তু মেয়েরাই করেছে। আর আমাদের সবার সাথে একইভাবে তালে তাল মিলিয়েছে আমাদের সব থেকে এই গ্রুপের কনিষ্ঠ সদস্য, আর সে হলো আহেলি। ওর বয়স মাত্র 4 বছর। ওর পক্ষে যতটা করা সম্ভব এই ছোট হাত দুটো দিয়ে কিন্তু সেটাও সবসময় করে চলেছে। তবে এই সমস্ত জিনিসের মধ্যে সব থেকে যে জিনিসটা আমার নজর কেড়েছে সেটা হলো এই ব্যানারটা, আর তার সাথে গ্রুপের এই লোগোটা। এই দুটো জিনিসই কিন্তু সত্যিই প্রশংসনীয়। কথা আছে না, লোগো এমন একটা জিনিস, সেটার মাধ্যমেই কিন্তু অনেক কিছু কথা বলে। মানে সেটা বিজনেস হোক বা কোনো গ্রুপ হোক, যে কোনো জিনিসের যেটার বিষয়ে সেই জিনিসটা করা, সেটার লোগো দেখেই কিন্তু বুঝতে পারা যায়। আর এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। প্রথমত এটা কিন্তু ক্যানাডাতে একমাত্র বেঙ্গলি ফিমেল গ্রুপ, কারণ বাঙালি ফিমেল গ্রুপ কিন্তু আর এখানে নেই। আর বাঙালিয়ানার সাথে যে দুটো রং ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কিন্তু লাল আর সাদা। একটা বাঙালি মেয়ের কথা ভাবলেই সবার আগে যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, সেটা কিন্তু লাল পাড় সাদা শাড়ি। আর সেই লাল আর সাদার কম্বিনেশনই কিন্তু এখানে করা হয়েছে। আর মেয়ে মানেই কিন্তু আমাদের কাছে তারা লক্ষ্মী সমতুল্য, আর সেই জন্যই লক্ষ্মীর পা। এবং যেহেতু এটা একটা ফিমেল গ্রুপ, মানে মেয়েরা যাতে একে অপরের সাথে বন্ধুর মতো কানেক্ট হতে পারে, সেই কারণেই কিন্তু এই গ্রুপটার নাম হয়েছে সখী। কারণ একটা সময় মা, দিদি, বোন সবাই কিন্তু আমরা বন্ধুই হয়ে যাই। তাই বলতে পারো মনের দুটো কথা বলার জন্য যে মানুষগুলোকে আমরা সারাক্ষণ খুঁজি বা সারাক্ষণ মিস করি, তাদের জায়গাটা একটু হলেও পূরণ করবে এই সখীর মাধ্যমে। সত্যি অসাধারণ একটা ভাবনা কিন্তু। মানে যারা এই লোগোটা পুরোটা বানিয়েছে তারা কিন্তু সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। তবে সমস্ত কিছু যার জন্য সম্ভব হয়েছে, বা বলতে পারো সব কিছুর পেছনে যে মানুষটা আছে, চলো এবার বরঞ্চ তার সাথেই আলাপটা সেরে নেই। নমস্কার, আমি তোমাদের সখী সমমিত্রা। ওয়েলকাম টু সখী। আমরা সব মেয়েরা, স্পেশালি যারা বিদেশে থাকি, সমস্ত কিছু, বাড়ির সংসারের কাজ, বাচ্চা সামলানো, অফিস, সব কিছু একা হাতে সামলাই। এইসব করতে গিয়ে আমরা কোথাও যেন একটা কম্প্রোমাইজ করে ফেলি, এবং সেই কম্প্রোমাইজটা করি নিজের সাথে। আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। কোথাও কম্প্রোমাইজ করতে করতে নিজেকে কেন হারাবো? এই কারণেই বলছি, এসো
সখী আমার কাছে এসো, আর সখী হ্যাঁ আমার কাছে। উই প্রমিস ফ্রম সখী, সখীতে এসো, আবার নিজেকে খুঁজে পাবে, আবার নিজেকে ভালোবাসবে। সখী শুধু আমার একার না, আমার তোমার সকলের। ওর সাথে আলাপ কিন্তু আমার অনেক দিন আগে থেকে, মানে বলতে পারো যখন থেকে আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম তখন থেকেই কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব। আর যত দিন গেছে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। আর ওর হাত ধরেই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন, তাই স্পেশাল থ্যাঙ্কস তো ওকে জানাতেই হচ্ছে। তবে ওর সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়েছে আরও 4 জন, শ্রেয়া, সৌমিতা, পাওলি আর সেজুতি। এবং এই পুরো ইভেন্টটা ওরা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, মানে সেটা ডেকোরেশন থেকে শুরু করে ভেতরে যা যা প্রোগ্রাম আছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। চলো তোমাদেরকে একটু দেখাই আমি বরঞ্চ। প্রথমে ঢুকেই এইখানে রেজিস্ট্রেশন হচ্ছে এবং এখান থেকে যে টোকেনটা দেওয়া হচ্ছে সেটা একটা আমাদের কাছে থাকছে আর একটা র্যাফেল ড্রয়ের জন্য রেখে দেওয়া হচ্ছে। তবে এখানে যে শুধুমাত্র টোকেনই দেওয়া হচ্ছে তা কিন্তু না, প্রত্যেককে কিন্তু এখানে একটা করে গিফটও দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু এরকম অনেক প্রোগ্রামেই গেছি, কিন্তু এত সুন্দর আপ্যায়ন বা এরকম একটা ছোট্ট গিফটের ব্যাগ এর আগে আমি কোথাওই পাইনি। আমরা আজকে এখানে যতজন এসেছি প্রত্যেককে এরকম একটা করে সখীর লোগো দেওয়া ফ্রিজের ম্যাগনেট আর তার সাথে এরকম একটা ক্লাচার দিয়েছে। চলো এবার বরঞ্চ ভেতরটাই ঝোঁকা যাক। আর ভেতরে ঢুকেই এখন পুরো একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। কত মানুষকে যেন কাছে পাচ্ছি, যাদেরকে আজকে নতুন করে আবার চিনছি। বা ধরো এইরকম আছে তাদেরকে চিনি কিন্তু কোনোদিন হয়তো সামনের থেকে দেখিনি, আর তাদেরকেই বলতে পারো আরও কাছ থেকে চিনে নেবার পালা। অবশ্য আড্ডার সাথে সাথে যেহেতু আমাদের অনেক কিছু স্ন্যাক্সও ছিল আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল, সেই জন্য আড্ডাটা বলতে পারো আরও দ্বিগুণ হয়ে গেছে। তবে এদিকে কিন্তু ঘড়ির কাঁটা 12টার ঘরে এসে পৌঁছেছে, আর দেখতে দেখতে কিন্তু ভেতরের হলটাও বেশ ভালোই ভরে উঠেছে। আর সেই কারণেই টেবিলের ওপর আজকের কেকটাও এসে হাজির। আর এই গ্রুপটার কিন্তু আজকেই প্রথম মিট আপ, আর সেই কারণেই সেলিব্রেট না করলে হয়, কারণ আমাদের যে কোনো কিছু সেলিব্রেশনের সাথেই কেকটা কিন্তু এখন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমরা এখন সমস্ত কিছু সেলিব্রেট করি কেক কেটে। আর এই কেকটাও কিন্তু দেখতে হয়েছে বেশ একদম আমাদের থিমের সাথে ম্যাচ করেই আজকের কেকটা। আর এই কেকটা দেখেই বুঝতে পারলাম যে আজকে আমাদের লাঞ্চ কোথা থেকে আসছে। হ্যাঁ, কারণ এই কেকটা ফ্লেভার্স অফ কলকাতা থেকে স্পন্সর করা হয়েছে। আর মোটামুটি আমরা বাঙালিরা যেসব জায়গা থেকে এরকম পিওর বেঙ্গলি খাবারগুলো খেয়ে থাকি তার মধ্যে একটা হলো ফ্লেভার্স অফ কলকাতা। যাই হোক, এখন মোটামুটি সেই 5 জন মানুষ বা সেই 5 জন কাণ্ডারি বলতে পারো, যারা একসাথে একই জায়গায় দাঁড়িয়ে, আর তাদের পাশে আছি আমরা। We all started Shokhi just 1.5 months back and everyone supported us so much. Haven't expected এত response আসবে ভাবিনি। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্য we are really growing so good. Thank you for supporting. আমি শ্রেয়া, অনেকেই চেনো আবার অনেকেই চেনো না, তো যারা চেনো না তাদের সবাইকে হাই। আর it's been like 6.5 years for me in this country, but eventually I somehow felt like একটা ক্লোজ গ্রুপ থাকা উচিত যেখানে সবাই আমরা সুন্দর করে সেলিব্রেট করবো সবকিছু। চলো এবার কেকটা বরঞ্চ কেটে নিই। হাতে হাতে ধরি ধরি নাচি আন্তা বেবি না আন্তা বেবি না সপ্তম সুরে বার্তা বেতা। আমি আমাকে ভিডিও নিতে হচ্ছে কারণ আমার ভিডিও থাকে না। আর আমাদের এই সুস্মিতা দিয়া শুক্লা আন্টি এ যেন মার দিদির জায়গা নিয়ে নিয়েছে কানাডাতে। মানে এত দূরে এসেও কোনোদিনও ভাবিনি এইসব মানুষদেরকে কখনো পাশে পাবো। আমরা যারা ছোটরা এখানে আছি তারা সত্যি ব্লেসড যে এই রকম মানুষদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। সত্যি এখানে যে এত মেয়েদের দেখছো, এখানে কিন্তু কেউ স্টুডেন্ট, কেউ বা জব করে, কেউ বিজনেস করে, বা কেউ তাদের ছোট্ট কচি কাচাদের নিয়ে সুন্দরভাবে সংসার করে। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে যে যার মতো ভীষণভাবে ব্যস্ত থাকে। নিজেদের দুটো মনের কথা বলার মতো বা কেউ শোনার মতো কিন্তু এখানে নেই। বা ধরো যারা সদ্য এসেছে, কোথায় কি করতে হয়, কোথায় কি পাওয়া যায়, বা এই দেশের নিয়ম কানুন কিছুই জানে না, তারাও যেন সবাই আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে যখন তারা এটা রিয়েলাইজ করছে যে আজকে তারা একা না।
সুখে দুঃখে এত মানুষ তার সাথে আছে। হ্যাঁ, কানেকশন। সত্যি প্রবাসে জানো তো এই কানেকশনটা ভীষণভাবে দরকার। নিজের শহরে থাকলে যে ভয়টা আমাদের কাজ করে না, সেটা কিন্তু এখানে করে। কারণ কিছু হলেই বন্ধু বান্ধব, পাড়ার লোক বা চেনাশোনা কাউকে না কাউকে তো পেয়েই যাব। কিন্তু এই দূর দেশে এই জিনিসটারই যে সব থেকে বড় অভাব। আর আমাদের আজকে এসে সেই অভাবটাই যেন কিছুটা হলেও পূরণ হলো। এখানে আর ছোট থেকে বড় সবাই যেন মিলেমিশে এক সুতোয় গাঁথা হয়ে গেছে। আর এইসব সারতে সারতেই ঘড়িতে এখন মোটামুটি 2টো মতো বাজছে। আর এখন আমাদের লাঞ্চটাও সেরে নিতে হবে। আর লাঞ্চেরও কিন্তু ওখানে বেশ সুন্দর ব্যবস্থা ছিল। মানে আমাদের রেজিস্ট্রেশনের সময় যে টিকিটগুলো দেওয়া হয়েছিল, সেই টিকিটগুলোই এখানে শো করা হচ্ছে। আর এইরকম একটা করে বক্স আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই বক্সে কিন্তু অনেক কিছু খাবারই ছিল, যেমন ধরো ফিশ টিক্কা, স্প্রিং রোল, ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম ছিল, স্যালাড, আচার, মিষ্টি, আর তার সাথে ছিল নান। আর এত কিছু খেয়েও কারোর যদি মন না ভরে বা পেটে যদি একটুখানিও জায়গা খালি থাকে, তারও কিন্তু ব্যবস্থা ছিল। কারণ তার জন্যও কিন্তু আলাদা করে এইরকম খাবার রাখা ছিল। তবে এখানে কিন্তু এই কচিকাচাদের জন্য আলাদা পিজারও ব্যবস্থা ছিল। আর বাচ্চাদের কাছে তো পিজা থাকলে আর কোনো কিছুই লাগে না। তবে এই মুহূর্তটাতে চারিদিকে তাকালেই মনে হচ্ছে যেন কোথাও একটা পিকনিকে এসেছি আমরা। সবাই মিলে থালা সাজিয়ে খেতে খেতে কি সুন্দর গল্প করছে আর এনজয় করছে। দারুণ লাগছে দেখতে। এখানে আমাদের মাতৃস্থানীয় বা দিদি যাই বলো, অনেক মানুষদেরকে পেয়েছি। তো বলো তো, মানে এখানে আজকে এসে তোমাদের কেমন লাগছে? কেমন এনজয় করলো? এটা একটা দরকার ছিল না, একটা শুধুমাত্র মেয়েদের। হ্যাঁ। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের মেইন যে অনুষ্ঠান, মানে মেইন যে কালচারাল প্রোগ্রামটা, সেই সময়টাতে এসে আমরা পৌঁছেছি। সবাই একের পর এক কি সুন্দর পারফর্ম করছে। বহু হে মন্ত্রী শোনো, চিনতে আমার সুখ যে নেই যে করে। বহু বলে কেন, কত সবই আছে। রাজা বলে নেই, শ্রেষ্ঠ আমার কাছে। নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, সবার শ্রেষ্ঠের শ্রেষ্ঠটি এনে দাও। বহু বলে যে সমস্যার কি হলো, কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার না বাড়ি, বললেই সেটা এখনই তা এনে দিতে পারে। 10 মাইল দূরে সরকারি ইদারায় আর 20 মাইল থেকে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ধরা তাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আর সুস্মিতাদির কথা আমি কি বলবো। সুস্মিতাদি যেমন আমাদের কাছে দিদি, সেরকম কিন্তু সুস্মিতাদির আরেকটা নামও আছে জানো তো। হ্যাঁ, গপ্প দিদি। এতটাই সুন্দর করে গল্প বলে যে ঠিক যেন মনে হয় ছোটবেলায় মা বা ঠাকুমার কোলে শুয়ে চাদর মুড়ে দিয়ে গল্প শুনছি। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠি ডাগায় লোটা পুটলি বাঁধা, কুচকো কুচকো চুল, শান্ত চেহারা। পথিক বলে, না একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। টেস্টে মগজের ঘুলি তো শুকিয়ে গেল। জল চাই কার কাছে? হ্যাঁ, গেরস্তের বাড়ি, দুপুরবেলা দরজাটা সবাই ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। ওই তো একজন আসছে, হ্যাঁ ওকেই জিজ্ঞেস করে। ঝুড়ি মাথায় এক ব্যক্তি প্রবেশ। মশাই একটু জল পাই কোথায়, একটু বলতে পারেন? জল পাই? জল পাই এখন কোথায় পাবে? একটু জল পায়ের সময় নয়, কাঁচা আম যদি যান। হঠাৎ খবরের কাগজ হাতে ফেলে দিয়ে আমাকে বললে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে, সে যেন কাজের দিনের সমাজ পার হওয়া চাকরিকে
দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব। কোন বাবা দিলে না? বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। সত্যি জানো তো, আজকে এখানে এসে ভীষণভাবে কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। লাস্ট মনে হয় এরকমভাবে মজা করেছিলাম কলেজের সেই ফেস্টের সময়। উফ, সব বন্ধুরা মিলে সে কি আনন্দ। আর আজকে এখানে এসে সেই পুরনো দিনটাই যেন আবার ফিরে পাচ্ছি। বিশেষ করে আজকে সবারই পারফরমেন্স এবং তার সাথে বাকিরা যেভাবে আনন্দ করছে সেটা দেখে আজকে আমার বড়ই কলেজ ফেস্টের কথা মনে পড়ছে। সেই কতদিন ধরে শুধুমাত্র একটা দিন বা 4-5টা দিনের জন্য প্রস্তুতি নিতাম আমরা। 1 মাস বা 2 মাস ধরে চলতো তার প্রস্তুতি, আর ফাইনালি সেই ইভেন্টের দিন চুটিয়ে মজা। আর আজকে সেই হারিয়ে যাওয়া দিনগুলোই যেন আবার নতুন করে ফিরে পাচ্ছি আমরা। তবে এখানেই কিন্তু ইভেন্টের প্রোগ্রাম আজকে শেষ না, কারণ এরপরে আছে বেশ কিছু খেলা। আর এই গেমের রাউন্ডেই প্রথমেই শুরু হলো বেশ কিছু সুন্দর সুন্দর ছোট ছোট গেম দিয়ে। যেমন ধরো কোনো সাউন্ডের ট্র্যাক বাজানো হলো, সেটা আমাকে বুঝে আইডেন্টিফাই করতে হবে। বা ধরো এরকম কোনো একটা সাউন্ডের ট্র্যাক চালানো হলো, যেটা থেকে বুঝতে হবে যে সেই ট্র্যাকটা কোন অ্যাডভার্টাইজমেন্টের সাউন্ড। এইরকম আরো বেশ কিছু কিন্তু এখানে মজার খেলা ছিল। তবে এটা বুঝে উত্তর দেওয়ার আগেই কিন্তু কেউ না কেউ হাত তুলে দিয়ে একটা করে গিফট নিয়ে চলে যাচ্ছে। আর আমি এখানে এসেছি কিছুতেই যোগদান করব না তা তো বললে হয় না, তাই আমিও মোটামুটি একটা খেলাতে নাম দিয়েই ফেললাম। তবে ওই যে আমার ভিডিওতে সবাই থাকলেও আমি থাকি সবার আড়ালে, আর আড়াল থেকেই তোমাদের সাথে গল্প করি বলতে পারো। তবে এই খেলতে এসে কিন্তু আমি একটা সুন্দর গিফট পেয়েছি, আর সেটা হচ্ছে এই লিপস্টিকটা। তবে সব থেকে মজার খেলা ছিল লাস্ট খেলাটা, আর সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার, যেখানে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ নাম দিয়েছিল, আর প্রত্যেকেই এত সুন্দরভাবে এনজয় করছিল না যে কি বলবো। আর এই সমস্ত কিছু শেষে এবার রাফেল ড্র করার পালা। আর এই রাফেল ড্র যে করছে সে হচ্ছে আমাদের এখানে সব থেকে কনিষ্ঠ সখী। কিন্তু কি অদ্ভুতভাবে আজকে একটা কোইন্সিডেন্স হয়েছিল জানো? কি অদ্ভুতভাবে আহিলি তার নিজের মায়ের চিরকুটটাই কিন্তু ওখান থেকে তুলেছিল। আমি ভাবছি যে এটা অদ্ভুত লাগ, আরে এখানে নেপালের সময় আমি এটাই বিলিভ করলাম। থ্যাংক ইউ। অগত্যা আর কি করা যাবে, আবার একবার ড্র হলো, আর তখন রঞ্জনাদি পেল এই গিফটটা। আর এইরকম ভাবেই আজকে সুন্দর একটা সন্ধে আমাদের শেষ হলো। সত্যি অনেক দিন বাদে আবার সুন্দর একটা সময় আমরা কাটাতে পারলাম মেয়েরা, আর তার জন্য স্পেশাল থ্যাঙ্ক তো শঙ্খমিত্রাকে আরো একবার দিতেই হচ্ছে। তবে জানো তো আজকে অনেকে আসতে চেয়েও এখানে আসতে পারেনি, কারণ এখানে যেহেতু আগে থেকেই কতজনের অ্যাকোমোডেশন সেইটা আগে থেকে মেনশন করতে হয়, বা সেই রকম ভাবেই আমাদের হল বুক করতে হয়, তো সেই কারণে অনেকে আসতে চেয়েও কিন্তু তারা আর আসতে পারেনি। তবে আমাদের ইচ্ছে আছে এবং আমরা নিশ্চয়ই আশা রাখবো যে আমাদের পরের ইভেন্টটা আরো অনেক বড় হবে এবং আরো অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপও হবে। আর তোমরা যারা কানাডাতে আছো বা যারা কানাডাতে আসতে চাইছো বা ইউএসএ থেকেও যদি কেউ কানেক্টেড হতে চাও এই গ্রুপটার সাথে, তোমাদের সবাইকে জানাই এই গ্রুপ থেকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই প্লিজ জয়েন করো। আর আমার এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ অবশ্যই জানিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।